16 জন। আমার দেখা যেতেছে স্ক্রিন? এখনো আসে নাই স্যার। না স্যার আসে নাই, জি স্যার, এখন আসছে আসছে। এবার। আসছে। ওকে। আপনাদের কি ছিল ওয়েবসাইটটা? ডব্লিউপি নিউজ, এটাই তো ছিল নাকি? ইয়েস স্যার। কারো কারো মনে হয় ঢুকতে কি সমস্যা হইতেছে, আগর বাগর এই সেই। দেখি আমারটা সমস্যা করে কিনা। ঢুকছে আমারটা? চিটাগং সিটি, দ্য গেটওয়ে অফ বাংলাদেশ। আচ্ছা, এগুলো তো মনে হয় আপনাদেরই করা নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমি অ্যাডমিন প্যানেলে যাই, স্ল্যাশ দিলাম ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। পাসওয়ার্ড বলেন। অ্যাডমিন ইউজার অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। ঢুকে গেলাম অ্যাডমিন প্যানেলে। ঢুকছি, এটা হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেল। অল পোস্ট কই, এই অল পোস্টে আসলাম। এটা কে করছে? আইপিএল উইন, লাইনে নাই? ছিল তাই। স্যার আমি করেছি, তাসনুয়া সারা, আইপিএল উইন। গুড, দুইটাই গ্রিন হয়েছে। চিটাগং সিটি, এটা কে করছেন? চিটাগং সিটি কে করেছেন? আমার বিশ্বাস যারা জমা দিচ্ছেন তারা সবাই আছেন। আচ্ছা, যাই হোক, ওনারও এই দুইটাই গ্রিন আসছে। এইটা কার? অস্ট্রেলিয়া কার, একটু দেখি নামটা। আয়শা নাকি? জি। আচ্ছা, এবার দেখেন আপনারটা কি হয়েছে ঘটনা। একটা গ্রিন আসছে, একটা, এটা আমি এখানে এডিট দিয়ে ঢুকি, একটা অরেঞ্জ আসছে। এটা যে একেবারে গ্রিন করা যাবে এটা গ্যারান্টেড না, তারপরও চেষ্টা করি। আপনার এই ইমেজের দ্য মোস্ট আইসোলেটেড সিটি ইন অস্ট্রেলিয়া, পার্থ। কিওয়ার্ড কি দিছেন? কিওয়ার্ড কই? অস্ট্রেলিয়া। আচ্ছা ঠিক আছে, রিডেবিলিটিতে আপনার এসইও, এটা ঠিক আছে, ঠিক আছে। Keyphrase density, image keyphrase, image on this page do not have alt attribute, আপনি দেন নাই ইমেজের। alt attribute মানে এটা বুঝি নাই কি সমস্যা হয়েছে না। এখন এটা স্ট্যাটাস পাবলিশ, ওইটা কি সমস্যা হয়েছে আমি বলি। আপনার এই যে ইমেজটা যখন দিচ্ছেন, ইমেজটা যদি এখন না দেখা যায়, মনে করেন কোনো কারণবশত ইমেজটা দেখা যাচ্ছে না, ওইখানে কোনো একটা লেখা দেখা যেতে হবে না? অস্ট্রেলিয়া লিখে দেন, অথবা কিছু একটা দেখেন যে অল্ট ইমেজ একটা লেখা আছে। আমি নিজেও আপনাদের ইয়েতে অবশ্যই লিখছি, আপনাদের জন্য যেটা করছিলাম, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এসইও টাইটেলে দ্য এক্সাক্ট ম্যাচ অফ দ্য ফোকাস ফ্রেজ এসইও। এসইওতে এক্সাক্ট ওই অস্ট্রেলিয়া শব্দটা ও বলতেছে নাই, আমি দেখছি আছে, কিন্তু এটা নিয়ম হচ্ছে হলো গিয়ে আপনি অস্ট্রেলিয়ার শব্দটাকে কিওয়ার্ড ধরছেন না, নিয়ম হচ্ছে এই অস্ট্রেলিয়াটা প্রথম ইয়েতে আসবে, প্রথম শব্দটা হবে। আচ্ছা, এবার আপনার লাল হয় না, রিডেবিলিটি, ট্রান্সলেশন ওয়ার্ড, ট্রানজিশন ওয়ার্ড 26.7%, এটা 30% লাগে, কিন্তু রিডেবিলিটি তো মোটামুটি ঠিক আছে। সাব হেডিং ডিস্ট্রিবিউশন, এখন সাব হেডিং ডিস্ট্রিবিউশন করি। হেডিং কয়রকম? হেডিং এরকম কয়রকম? হয়। কি ব্যাপার, পুরোটা ধরতেছে কেন?
আমি শুধু H1 H3 H4 দিচ্ছি, সবুজ হয়েছে সাইডে, ঠিক আছে? জি, কিন্তু ট্রানজিশন ওয়ার্ড এটা কি করতে হবে? ট্রানজিশন ওয়ার্ড, এটা এই আপনার ওখানে আছে, এআই আছে, হ্যাঁ, এআই তে আপনি ট্রানজিশন ওয়ার্ড কি ওটা দেখে একটু রিসার্চ করবেন। ওকে, এইবার আপনারটা থেকে বের হয়ে আরেক অন্য কারোটায় অল পোস্টে যাই। বিগেস্ট মক্স ইন দ্য ওয়ার্ল্ড, এটা কার? বিগেস্ট মস্ক ইন দ্য ওয়ার্ল্ড কে লিখছেন? দুইবার লিখছেন, দুইবারই লাল হয়েছে। ড্রাফটে রাখছে, ট্রাশ করে দিই। নাইকি উনি ক্লাসে গাজা, গাজা একটা দিলেই তো হয়, দুইবার কেন করছে? পরেরটা কিন্তু গ্রিন গ্রিন আছে, নিচে দুটো মনে হয় ভুল করছে। আমি দেখছি যে এটা গ্রিন আছে, যেগুলো গ্রিন আছে ওগুলো আমি জিজ্ঞাসা করতেছি না। সুন্দরবন, এইটা গাজা তো গ্রিন গ্রিন, তাহলে নিচের গাজাটা এটার এতে এডিট করা যায়। এখন এটা যে আমি দেখাবো এটা কার, এই লোকটা উনি তো ইয়েতে ভুল করছে। এবং এসসিও নট অ্যাভেলেবল দেখাইতেছে। একটা ওয়ার্ড দিলাম, সাথে সাথে এসিও সবুজ হয়ে গেছে, তারপর ওইটা অরেঞ্জ হয়ে আছে। মেটা ডেসক্রিপশন দেয় নাই। মেটা ডেসক্রিপশনে তো থাকতে হবে, কিওয়ার্ড থাকতে হবে। আপনারা যে কাজ করছেন আপনাদের গ্রামারলি সেট করা আছে সবার? জি স্যার, চেক করে দিচ্ছি। জি স্যার। জি স্যার। অরেঞ্জ হয়েছে। এই লাইনটা তো এখানে তো মস্ক শব্দটা নাই, তো ভুল ধরবে। ইমেজ দেয় না, লিঙ্ক কি ফ্রেজ দেয় না। আচ্ছা, এখন ওই যে কার যেন ইমেজের একটু প্রবলেম হয়েছিল ক্লাসে, অবশ্যই আছেন। এখন এই যে ইমেজটাকে কিভাবে কি করতে হবে দেখায়। এই যে এটা আছে না আপনার হেডিংটা, যেটা হচ্ছিল আপনার কি বলবো হেডলাইন, হেডলাইনটাকে আমি কপি করলাম,
এখন আমি একটা মস্কের ছবি আপলোড করি। ডেস্কটপ গেছে ডেস্কটপে, এখানে আসলাম, রিনেম করলাম কি ওই হেডলাইনটা বসায় দিলাম। ওকে, বোঝা গেছে? স্যার এটা পুরো হেডলাইনটা লিখতে হবে? আমি জি শুধু জি জি, পার্ট দিয়ে করছিলাম। পুরো হেডলাইন। আচ্ছা, এখন হচ্ছে সেভ ফিচার ইমেজ। ওর থেকে নিব আপলোড, আমার কম্পিউটারে এটা আছে। আপলোড হয়েছে। আচ্ছা, এই যে এখানে অল টেক্সট লেখা আছে না, দেখতে পাইতেছেন সবাই? হ্যালো, জি স্যার। এই যে এই অল টেক্সট, এইটাই হচ্ছে গিয়ে ওনার ইয়েতে লেখা ছিল না, এই জন্য বলতেছে যে অল টেক্সট নাই, অল্টারনেটিভ টেক্সট নাই। আচ্ছা, এখন কি বলতেছে 200 বাই 200 পিক্সেলের এটা হতে হবে। এই ইমেজটা 200 বাই 200 পিক্সেলের না, এখন 200 বাই 200 বানাইতে হবে, অথবা 400 বাই 400 বানাইতে হবে। গেলাম ক্যানভায়, আপনাদেরকে আমি ক্যানভাও শিখাইছি। স্যার আচ্ছা, আউট টেক্সটে কি পুরো হেডলাইনটা লিখতে হবে নাকি না না, শুধু একটা word? অল টেক্সটে একটা ওয়ার্ড লিখে দিলেই হলো, কিন্তু এই ছবির নামটা হচ্ছে হলো গিয়ে কতজন ক্লাসে আছে এই মুহূর্তে? 26 জন স্যার, 26। ডেস্কটপে আছে মস্কের ছবি এই। স্যার ইমেজটা ছিল 200 বাই 200, আপনি তো 400 বাই 400 দিলেন মনে হয়। 200 কি 400, 400 কি 200 দিয়ে ভাগ যায়? বুঝতে পারছেন? মানে আপনাকে 200 বাই 200 সমানুপাতিক হারে দিতে হবে। এবার ও বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। আপনি তাহলে 800 বাই 800 দিতে পারেন। ওকে, মানে 200 সমানুপাতিক। আপলোড কোথায় আছে? ডাউনলোডে, ডেস্কটপ ডাউনলোডের, এই যে এটা। অল টেক্সটে মস্ক লিখে দেয়, সেট ফিচার ইমেজ। আমার এখানে আর কি ভুল আছে? টুকটাক করে তো ভুল ভালোই করতেছে। রিডেবিলিটি, ওই যে ওই হেডলাইনের ট্রানজিশন বার 30% হইতে হয় সবারই, 23.5। আমারও এই জিনিসটা আমি মিলাইতে পারি না। সাব হেডিং, তাহলে এটা কি সাব হেডিং কে কিভাবে ঠিক করব বলেন? আপনাদের সামনেই একবার করছিলাম, মানে এই জাস্ট একটু আগে করলাম। স্যার ওই যে 6টা হেডিং আছে না ওখানে, প্যারাগ্রাফ। ওই হেডিংটা দিয়ে দেবো, শেষ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাত্র জয়েন স্যার আমি করলেন? একটু কথা বলবো। বলে ফেলেন।
স্যার আমি লাস্ট ক্লাসটা আমি করতে পারি নাই, বাট আমি রেকর্ডিং ক্লাসটা দেখে দেখে ইয়ে করছি আর কি। লাস্ট 3 দিন যাবত ট্রাই করতেছি। আর এই যে সেম আর্টিকেলটাই তো আমি আজকে সারাদিন ইয়ে করছি, কিন্তু যখন আমি পোস্ট করতে যাব তখনই আমার এখানে ওয়াইফাই কানেক্ট চলে মানে কারেন্ট চলে গেছিল। এখন দেখতেছি এই আর্টিকেলটা আরেকজন মানে ইয়ে করছে। হয়ে গেছে গ্রিন? স্যার স্যার ফোকাস কিওয়ার্ড, অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য টাইটেলটা কি? কি? ফোকাস কিওয়ার্ড, অ্যাড ফোকাস কিওয়ার্ড টু দ্য এসইও টাইটেল, এটা কি? এই যে ফোকাস কি ফ্রেজ, এখানে আমি মস্ক লিখে দিছি। স্যার আপনি যে এখন আর্টিকেলটা কাজ করতেছেন এটা কে করছে? কে করছে এটা তো আমি খুঁজে পাইতেছি না। স্যার এইটাই তো আমি করছিলাম, বাট আমি জমা দিতে পারি না, একটু প্রবলেম ছিল। কি এর প্রবলেম আছে? এত জমা হইছে, আমি চিল্লাইতাছি কে করছে কে করছে, কেউ কিছু কয় না। জমা হইছে স্যার, আমি করছি স্যার। আজকে আমি লাস্ট 2 দিন যাবত এটাতে কাজ করতেছি। আজকে যখন পোস্ট করতে যাব তখন হ্যাঁ, আমার পোস্ট করতে যাবেন, এর লেগে তোমার আর 5টা না কয়টা ডিলিট করা লাগলো। আপনার যেগুলি পোস্ট হয়ে আছে ওইটাও তো আপনি কইতে পারেন না। এদের এখন হইছে কি ঠিক আছে? দা প্রফেট দিলাম পাবলিশ। এখন বোঝা গেছে আমি আর এটা নিয়ে আর না চিল্লাই। আমি লেটে জয়েন করছি তো আমি বুঝতেছিলাম না। তাহলে আপনারা মোট 25 জন আছেন। সার্টিফিকেটের লিঙ্কটা 25 জনের সবাই কপি করে রেখে দিন তো, সার্টিফিকেটের লিঙ্কটা যে 25 জন আছেন এই 25 জনে। আমার গ্রুপ লাগবে হচ্ছে হলো 403 না আজকে 5202। স্যার এসইও টাইটেলটা কি? ওই যে এসইও টাইটেল, ওটা হচ্ছে ওই হেডলাইনটাই এসইও টাইটেল। আপনার কোনটা কোনটা? আইপিএল উইন ছিল স্যার, পরে ঠিক করেছি। আইপিএল তো আমি কাজ করলাম নাকি করিনি, নাকি দেখলাম যে ঠিক আছে? স্যার আপনি তো বলছেন ঠিক আছে, এই যে সবুজ দুইটাই। তাহলে ঠিক আছে। এই সবাই এই লিংক কপি করে রাখেন, এই ক্লাসে যে কজন আছেন ফটাফট কপি করেন। আর্টিকেল দিবে না, ক্লাস করবে না, সার্টিফিকেট চাবে। আচ্ছা, আজকে আমাদের এখন ক্লাসের বিষয় কি বলেন? আজকে আমাদের ক্লাসের বিষয় মাহবুব সাহেব, আপনার ওখান থেকে শব্দ হচ্ছে, আপনি বলেন, অসুবিধা নেই। জি স্যার, আমাদের ক্লাসের বিষয় আজকে ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন ফাইবার অ্যাকাউন্ট ছাড়াও আজকে তো প্রায় অফিসিয়ালি আজকে ক্লাস আর কি শেষ। এরপরে আপনারা হচ্ছিল গিয়ে পাবেন হলো রিকভারি ক্লাস। স্যার লিংকটা কপি করে কি করব? কপি করে আপনার সার্টিফিকেট যদি লাগে আপনি অ্যাপ্লাই করেন। সার্টিফিকেট পাবেন না? জি স্যার। তাহলে ওইটার জন্যই তো আমি দিছি এই জায়গায়, কেননা এটা তো আমি গ্রুপে দিব না, কেননা গ্রুপে সবাই তো করে নাই, আর্টিকেল জমা দেয় নাই। এখন আয় রোজগারের আপনাদের কি কি পথ আছে বলেন? স্যার আরেকটু কথা স্যার একটা তো যদি মানে অফলাইন যদি কাজ যদি পায় এমনি অফিসিয়াল, আর একটা হলো স্যার অনলাইনে যদি ফ্রিল্যান্সিং বা অন্য কিছু যদি করা মানে ফ্রিল্যান্সিং আমরা শিখছি হইল গিয়ে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। এই জিনিসগুলি আমাদের সাধারণত হচ্ছিল অফিসে কাজ করতে গেলে এমনিতে এটা শেখা লাগে। এটা ইন্টারন্যাশনাল কাজ হোক বা ন্যাশনাল কাজ হোক, এটা হচ্ছিল নিজের প্রয়োজনে নিজের শিক্ষা। তারপর হচ্ছিল শিখছি লিড জেনারেশন। লিড জেনারেশন কি জন্য করছি? লিড জেনারেশন বাংলাদেশের কেউ কি আপনারা শুনছেন যে বাংলাদেশে কেউ লিড নিয়ে ইমেল করছে বা ইমেলে মার্কেটিং করছে? এগুলো কি শোনা গেছে বাংলাদেশে?
বাংলাদেশ কি এতটুকু অ্যাডভান্স হয়েছে এখনো? স্যার শোনা তো যায়, মানে অনেকে তো ডেটা এন্ট্রি কাজ করে, আমি তো শুনছি। অনেকে ডেটা এন্ট্রির কাজ করে বাংলাদেশে থেকে বিদেশেরটা করে। হ্যাঁ, বাংলাদেশে থেকে বিদেশেরটা করে। আমি তো সেটাই বলতেছি, কিন্তু বাংলাদেশি মার্কেট মানে বাংলাদেশ মার্কেট প্লেসে বাংলাদেশে কেউ হচ্ছিল কি আপনার এই লিড চাইছে, মনে করেন আপনি এই বিউটি পার্লারের কোনো একটা লিপস্টিক বিক্রি করবেন, কেউ চাইছে যে ভাই বাংলাদেশে বিউটি পার্লারগুলি দেন, লিস্ট দেন। এই জিনিসগুলি হচ্ছিল টোটাল লিড জেনারেশনের কাজটা আপনার ইউরোপিয়ান মার্কেট এবং ইউএসএ মার্কেট, ওদের ওইখানে প্রচুর লাগে। এর জন্য আমি বলছিলাম যে ভাই 1 লাখ ইমেল রেডি রাখেন, যে কোনো সময় যে কেউ চাবে। আস্তে আস্তে অবশ্য এই সব কিছু প্রিমিয়াম হয়ে যেতেছে। তো আজকে কোনো একটা ইয়ের মধ্যে ঢুকছি, পেজের মধ্যে ঢুকছি, এতদিন ফ্রি আসলে আমাদের এই যে আবার টাকা দেওয়া লাগে। আচ্ছা, তারপর হচ্ছে হলো গিয়ে তারপর করলাম হচ্ছে আর্টিকেল রাইটিং বা ব্লগ রাইটিং। এইটা যদি আপনি করেন এটা রেগুলার করে যেতে হবে। যে কোনো বিষয় আপনি মনে করেন ওই যে কে যেন ওই ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে করলো, নিউজ নিয়ে আপনি রেগুলার এটা লিখতে পারেন। যাদের হচ্ছিল গিয়ে পেপার পত্রিকা পড়ার অভ্যাস আছে, বইপত্র পড়ার অভ্যাস আছে, ওনারা আর্টিকেল আপনি রেগুলার লিখতে পারেন। লিখে নিজের একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, নিজের একটা ডোমেইন হোস্টিং কিনে আপনি আপনার নিজের আর্টিকেলগুলি ওইখানে পোস্টিং করতে পারেন। আপনার যদি ডোমেইন হোস্টিং লাগে, আমাদের এই কোম্পানির ডোমেইন হোস্টিং এর বিজনেসও আছে। ঠিক আছে, এই হচ্ছিল কি আমাদের কাজ। আর ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস কি কি আছে? আপওয়ার্ক, তারপরে freelancer.com, ফাইবার। পিপল পার আওয়ারের নাম শোনেন নাই? ও দেয় নাই সবকিছু। আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, গ্লাসডোর একটা লিখেন, গ্লাসডোর, এই কটা বাদেও। ঠিক আছে, লিখছেন গ্লাসডোর? একটু আবার শো করেন, মানে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস একটু আবার শো করেন। এই যে ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, টপটাল লাগবে না, টপটালটা হচ্ছিল খুব হাই রেঞ্জের। যদি করতে পারেন করেন, অসুবিধা নাই। পিপল পার আওয়ার করতে হলে ভিপিএন লাগবে। স্যার একটা কথা ছিল, বলে ফেলেন এবার। আর ওই সেন্ড মানি কি এখন করতে হবে নাকি পরে করলে হবে সার্টিফিকেটের? সেন্ড মানি সাথে সাথে করে দেয় ভালো। আপনি ডকুমেন্ট রাখেন আপনার কাছে যে আপনি যে ইয়ে করছেন, সেন্ড মানি করছেন। ঠিক আছে, এই মুহূর্তে তো একটু অফিসে আছি, আমি অফিস থেকে বের হয়ে যদি করি তাহলে সমস্যা। ওই যে ওইখানে যে আবার নাম্বারটা দিতে হবে যে কত নাম্বার থেকে আপনি সেন্ড করছেন, ওই নাম্বারটা যদি ওই নাম্বার থেকে দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে আপনি এই ক্লাসটা শেষে তারপরে ইয়েটা করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে লোকে কে ই করবে, ফাইবার অ্যাকাউন্ট কে করবে? স্যার আমি করব, মাহবুবুল আলম। এনআইডি কার্ড সাথে আছে? জি স্যার, পাসপোর্ট আছে সাথে, এনআইডি কার্ডও আছে প্রবাবলি। তারপর হচ্ছে লোকে এইখানে এআইপিআরএম টা ইনস্টল করা আছে? জি স্যার, এআইপিআরএম ইনস্টল করা আছে। গ্রামারলি? হ্যাঁ স্যার আছে, বাট ওটা পেইড না। অসুবিধা নেই। আচ্ছা, আপনি কি নদীর পাড়ে বসে ই করতেছেন? নো স্যার, এত শব্দ কেন? আমার বাসাটা হচ্ছিল, মানে আমার রুমটা তো মানে কি বলবো, রোড সাইড, তো এই কারণে। ফ্যান চলতেছে? হ্যাঁ ফ্যান চলতেছে। ফ্যানটা বন্ধ করে দেন, ওকে। কষ্ট করেন একটু। হ্যাঁ, এবার আপনি যে ই করবেন শুরু করেন। ও ফাইবার অ্যাকাউন্টে
আজকে যে করবেন ফাইবার, আচ্ছা সবাই দেখবে না, অসুবিধা নেই। ফাইবার অ্যাকাউন্ট আমরা যে যে বিষয়ের উপরে করছি আমরা করি কপি পেস্টের উপরে করি। ফাইবার অ্যাকাউন্ট আর কি কি আছে আমি একটু জিনিস, কয়টা বাজে, 9:30 বাজে গেছে। ওকে আচ্ছা যান, ঢুকে যখন গেছেন ঢুকেন, ফাইবারে ঢুকেন। এটা হাইড করেন, হাইড করেন। কি লগ ইন কি আপনি অটোমেটিক করলেন নাকি? এটা কি সাইন ইন করা আছে আগে থেকে? সাইন ইন, সাইন ইনে চাপ দেন। না স্যার, সাইন ইন করা নেই স্যার। এবার তাহলে সাইন ইন করেন। কন্টিনিউ উইথ ইমেল অ্যান্ড ইউজার নেম। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তাহলে কি ওই যে join হয়ে- কন্টিনিউ উইথ ইমেল অ্যান্ড ইউজার নেম। নো নো নো, নট গুগল, আমি গুগল বলিনি। হ্যাঁ এবার ইমেল অ্যাড্রেস দেন। স্যার সাইন আপ করতে হবে না? সাইন ইন তো অলরেডি অ্যাকাউন্ট থাকলে করতে হয় না? কিন্তু হ্যাঁ, সাইন sign up আপের কিন্তু অপশন করি কই গেতেছে? সাইন আপের অপশন তো এখানে আছে, এই যে জয়েন হেয়ার। জয়েন হিয়ার দিলে তারপরে সাইন আপের অপশন আসবে। জয়েন এড দেন। হ্যাঁ। কন্টিনিউ উইথ তাহলে কি- ইমেল, কন্টিনিউ উইথ ইমেল। কখনো এটা Sir, গুগল দেবেন না, কেউ যেই হোক। ইমেল দেন এবার @gmail.com। দেখেন আপনার মেইলে কোনো ভুল আছে কিনা। at least 8 ক্যারেক্টার, 1 আপার কেস, 1 লোয়ার কেস, 1 নাম্বার। আচ্ছা এটা তো কন্টিনিউ, মনে আছে তো? হ্যাঁ মনে আছে। পাসওয়ার্ড মনে রাখলে হবে। এটা সেভ দিতেও পারেন আপনি চাইলে। কি নাম দিবেন এটা হচ্ছে একটা আপনার ইউনিক নেম লাগবে। ইউনিক নেম, ইউনিক নেম কি দিতে পারি? তো পুরো নামটা দে। আচ্ছা এটা দি নিচে Create mail. আপনি মনে রাখেন কিন্তু আপনার হ্যাঁ। আমার তার মনে রাখার দরকার নেই। ওকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট। ইমেলে মেল গেছে, মেল থেকে কোড নাম্বারটা নেন। আচ্ছা দেখি তো। এইটা এখন ই করেন না, না এটা করতেছি না আপনার ইনবক্সে যান, ইনবক্সে। ইনবক্স আমার ওটা একটু স্যার স্লো কাজ করে, লাইক অনেকগুলা দেওয়া তো। এই মুখ বসা এই ইয়ে করেন, আল্লাহ কোড বসালাম তো। হ্যাঁ নিচে। যাই হোক এইভাবে করে কেউ করেন না। আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্স, আই এম এ ফ্রিল্যান্সার। নেক্সট, solo freelancer. Next, I'm just getting started, both online and offline. Finish. Start exploring. স্যার এখানে বোথ অনলাইন এন্ড অফলাইন দুইটাই চুজ করতে হবে? দুইটা না তো, এটা একটার মধ্যেই আছে। একটার মধ্যে বোথ অনলাইন এন্ড অফলাইন দুইটা লেখা আছে। আচ্ছা এখানে হচ্ছে ভিডিওগুলি দেওয়া হচ্ছিল গিয়ে আপনার এখানে আপনি আপনার নিজের সম্বন্ধে কিভাবে লিখবেন, কি লিখবেন না লিখবেন, এই ভিডিওগুলি এখানে দেওয়া আছে।
এখন হচ্ছে গিয়ে আপনি আপনার প্রোফাইল তৈরি করেন। এখানে প্রোফাইল তৈরি করার ইয়েটা অপশনটা কোথায়? স্টার্ট জেনারেটিং। এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে যান। গেলাম। ওকে, ইওর ফাইবার নেম। কোথায় ফাইবার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নিচে নামেন, অসুবিধা নেই। শো হাউ প্ল্যান টু ইউজ ফাইবার 33%, নিচে নামান। এখানে একটা টাইম দেন, সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, অ্যাড। কোথায়? এই যে ডান দিকে নিচে, ও সিলেক্ট প্রেফারেন্স ডেজ, স্টার্ট দে, স্টার্ট ডে, স্যাটারডে, ইন্ডে, স্যাটারডে থেকে ফ্রাইডে, ওকে স্যাটারডে থেকে ফ্রাইডে। হ্যাঁ, এরপর দেন চুজ প্রেফারেন্স টাইম। টাইম দিবেন হচ্ছে গিয়ে দুপুর 12টা থেকে রাত 1টা পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 1টা। 12 AM না, 12 PM হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 12 PM টা কই? নিচে AM এর পরে PM, 12 PM থেকে 1 AM, 13 ঘন্টা আর কি। 1 AM। আচ্ছা স্যার, মানে অনেক সময় তো আমরা মানে আমরা তো জবে থাকি, তো যে আমরা যে 12টার সময় দিলাম, 12টার সময় তো নাই থাকতে পারি। দুপুর 12টায়? হ্যাঁ, কারণ আমরা মনে করেন আপনার মোবাইলে ইয়ে আছে না, অ্যাপ আছে না? আমার মোবাইলে ফাইবারটা ডাউনলোড করা নাই, ওটা ডাউনলোড করব। করবেন, ওকে, সবাই করবেন, যারা 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 ই করবেন। হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, অ্যাড। প্রতিদিনই ইয়ে চেঞ্জ হয়, আজকে আরেক প্যাটার্নে পাইতেছি। অ্যাড নাও, অ্যাড দেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ দেন। তারপরে ইংলিশ প্রফিসিয়েন্সি কি দেন? ফ্লুয়েন্ট আছে। কনভারসেশনাল ফ্লুয়েন্ট দিবেন, সাথে সাথে আপনার ই দিবে, মানে এক্ষণ পরীক্ষা দিতে বলবে। ওকে, মেসেজ অনলি, ভিডিও কলস, কমিউনিকেশন প্রেফারেন্স কে মেসেজ অর ভিডিও কলস দুইটাই দিয়ে দেন। ভিডিও কলে কথা বলতে পারবেন না? ইয়েস স্যার, পারবো। তাহলে অ্যাড দেন, অ্যাড। স্যার এটা কি একটাই ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, বাংলা অ্যাড করা যায় না? কারণ বাংলাও তো পারি। ওইটার ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সের আরো একটা জায়গা থাকার কথা। আমি এই জায়গাতে এটা আমি প্রথমবার দেখতেছি, আমি আজকেই দেখলাম, এর আগে আমি আর কখনো দেখি নাই। আপনারটা করতে গিয়ে ঢুকতাম, আমার তো প্রত্যেক ব্যাচেরই একটা ইয়ে করে দিই। অ্যাড দেন। আচ্ছা, এইবার একটু উপরে যান তো, দেখি তো, এবার দেখি বাংলা অ্যাড করা যায় নাকি। দেন এবার আসছে বেঙ্গলি, BEN লিখেন, বেঙ্গলি সেটা আসছে না কেন? আসছে, অবশ্যই আছে, বেঙ্গলি আছে, BEN। এই যে পাচ্ছি। এইটা আপনার নেটিভ দিয়ে দেন। এটাও কি পরীক্ষা নিবে? না, বাংলার পরীক্ষা চায় না। ওকে, উপরে দেখেন তো আর কিছু বাকি রয়েছে কিনা। নো স্যার, ডান দিলাম। ডান। This is your profile ordering service. Your Fiverr name. ছবি দেওয়ার কোনো একটা জায়গা থাকার কথা। প্রিভিউ পাবলিক প্রোফাইল, এডিট করবেন। এডিট করে একটা পিকচার দিব, তাই তো? একটা ছবি দেওয়ার জায়গা থাকার কথা। এইটাই তো, এখানে এই যেখানে এ লেখাটা আসছে না, এই জায়গায় আপনার ছবি থাকবে। মানে এই ছবিটা আপনাদের সবারই লাগবে, মানে অরিজিনাল দিতে হবে, কোনো ফেক দিলে হবে না। ছবিটা কোথায় দেব? এডিটেও তো কোনো অপশন নেই। এডিটে যান। হ্যাঁ, এডিটে গেলাম, এডিট ক্লিক করছি। সেট ইউর কমিউনিকেশন প্যানেল। আচ্ছা, আরো নিচে নামেন তো, দেখেন তার কি কি আছে।
প্রিভিউ ইওর পাবলিক প্রোফাইল। পাবলিক প্রোফাইলটা এডিট করেন তো কি বলে? আমার আজকে ফাইবারটারে অচেনা মনে হচ্ছে। এখানে আমি তো কোনো মানে এডিট করার কোনো জায়গায় পাইতেছি না। এই লেখাটার মধ্যে ক্লিক করলে কি ছবি আসে অপশন? দেখেন তো এই লেখাটাতে একটা ক্লিক করেন তো। না, ক্লিক করছি না, বাট আসতেছে ঠিক না। আছে। আচ্ছা, Edit কি আছে? এক্সপ্লোর ফাইবার। Tailor fiber to your needs. Most brief. আপনার এই এক্সটেনশনগুলি একটু বন্ধ করেন। গ্রামারলি এক্সটেনশনটা বন্ধ করা আছে। এক্সটেনশন এইখান থেকে বন্ধ করতে হয় না, গ্রামারলিটারে অন করেন। AIPRM এই দুইটা পিন করেন, AIPRM পিন করেন। এটা পিন করব। হ্যাঁ, আর একটা আরেকটা নিচে নামেন, এই গ্রামারলিটা Grammarly। করেন। ওকে। আচ্ছা, আবার হচ্ছে কি এক্সটেনশনে যান তো, এইখানের এক্সটেনশন না, তিনটা বাটনে ক্লিক করেন, ওই যে তিনটা ডট। হ্যাঁ, এই যে এখানে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এবার দেখেন কয়টা অন আছে, দুইটা বাদ বাকি সব কয়টা বন্ধ করেন। এই যে আচ্ছা, AIPRM অ্যাপোলো বন্ধ করেন, এটাও অফ, সব অফ করব। VPN অফ, এটা অফ, ইমেল অফ। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, আমার তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম কিন্তু ওখানে পেপাল মেথড আসে, মানে ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ডের পেমেন্ট মেথডটা অ্যাড করা যাচ্ছে না। গ্রামারলি অন রাখেন, গ্রামারলি অন রাখেন। সেভ ফ্রম .net বন্ধ করেন। আর নিচে কি কি অন আছে বন্ধ করেন। ওয়েব স্ক্র্যাপার বন্ধ করেন। পৃথিবীর তাবৎ কাজকর্ম করে ফেলাইছেন, এবার ফাইবারে যান। জি স্যার, গিয়েছি। এবার আবার এই এর মধ্যে ইয়ে করেন, প্রোফাইলটা করি রাইট তো। প্রোফাইল ইওর ব্রিফ বিকাম এ সেলার দেন তো, বিকাম এ সেলার ক্লিক করেন, বিকাম এ সেলার। জি। এবার কোথাও কোনো কিছু দেওয়ার জায়গা দিতেছে না, না, কি অত্যাচার শুরু করলো। বিকাম এ সেলার মাঝখান দিয়ে লেখা আছে, মাঝখানে এটাতে দেন তো। এইবার আসছে, কন্টিনিউ। এবার লিখেন ফুল নেম NID কার্ড অনুযায়ী। আচ্ছা, তা আমি একটু তাহলে আমার হোয়াটসঅ্যাপে NID কার্ড অনুযায়ী তো আমার হোয়াটসঅ্যাপে পিকটা আছে, একটু ওটা দিয়ে চেক করে নিই। স্যার, আমাদের কি ব্লক লেটারে লেখা লাগবে এমন না। কিছু? না, এটা ম্যান্ডেটরি না, ও এটা বুঝতে পারে। ডিসপ্লে নেম মাহবুব এটাই তো। রাখবেন নাকি রাখবেন, ওটা রাখেন আপনি। মাহবুল রাখি জাস্ট। ওকে, নিচে নামেন। এইবার প্রোফাইল পিকচার এইবার আসছে, এটা অবশ্যই অরিজিনাল দিন। এই যে স্যার, এই আপনার এই আপনি যে ইয়েতে ছবি দিবেন, NID ইউজ করতেছেন না পাসপোর্ট? পাসপোর্টে দাঁড়িয়ে আছে? না, পাসপোর্টে এখনো দাঁড়িয়ে নাই। NID কার্ডে দাঁড়িয়ে আছে? না, ওটা অনেক আগে তৈরি করা তো, নাই তো। তাহলে এখন আপনার অরিজিনালি কি আপনার দাঁড়িয়ে আছে? হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছে। এখন আপনার NID তে নাই দাঁড়ি, এখন হচ্ছে বাট এটা তো আগে করা না, 1-2 বছর আগে। না, আপনার NID এর ছবি নেওয়া মাত্রই তো পরেই তো আপনার ছবিটা নেবে, বুঝতে আচ্ছা, পারছেন? তাহলে আমি যদি আমার দাড়ি ছাড়া ছবিগুলো যদি দেই। না, এই ছবির সাথে ফ্যাক্টর না। আপনার NID তে তো আপনার নাই, দাড়ি নেই, তাই না? হ্যাঁ। ও তো আপনার NID এর ছবিটা নেবে, নেওয়ার পরে তারপর বলবে যে আপনার ছবি দিতে।
ওকে। তখন না আমি বলছি যেহেতু আমার এনআইডি তে আমার দাড়ি ছাড়া ছবি মানে এনআইডি তে আমার যেহেতু দাড়ি ছাড়া ছবি, আমি যদি আমার দাড়ি ছাড়া ছবি যদি দিই তাহলে তো সমস্যা নাই। দাড়ি ছাড়া ছবি আপনি দিলেন, কিন্তু হ্যাঁ অরিজিনালি এই মুহূর্তে তো আপনার ছবি আছে, তাই না? হ্যাঁ আছে, এটা বুঝতে পারছেন? জি। এখন আপনার 15 মিনিটের মধ্যে বলতেছে যে কল শেষ হয়ে যাবে, আমি আরেকটা লিংক আপনাদের ক্রিয়েট করে দিই। আচ্ছা যাই হোক, এটা শেষ হলে আমি আরেকটা লিংক মেসেঞ্জার গ্রুপে দিব, ঠিক আছে? জি আচ্ছা এখন আপনার অরিজিনালি চেহারায় দাড়ি এই মুহূর্তে আছে, কিন্তু এনআইডিতে আপনার ছবি নাই। আপনার এনআইডির ছবি নেওয়া মাত্র হচ্ছে গিয়ে আহ, সাথে সাথে আপনার নিজের ছবিটা ও চাবে। জি এনআইডিতে দেখবে দাড়ি আছে, দাড়ি নাই, আর দাড়ি নাই। অরিজিনালি হচ্ছে দাড়ি আছে, দেন সে তো এটা রিসিভ করবে না। আমি এই কারণে বলতেছি যে আমার আগের ছবি দিই যেটা আমার এনআইডি তে আছে, আরে ওরকম ভাই একটা ছবি আপনার দিই। আগের ছবি যাই দেন না কেন, হ্যাঁ আপনার আপনার ছবিটা ও যখন চাবে তখন কি আপনার কি দাঁড়িয়ে আছে না, সে তো হ্যাঁ আপনার ছবিটা স্যার নিবে, এরপরে ওকে মানে এখনই ফেস, যাবে। এখনই চাবে। স্যার ও ফেস ভেরিফিকেশন হবে অবশ্যই সেলফ এখন ভেরিফিকেশন হবে। বর্তমান, ইভেন মনে করেন এজন্যই আরো কিছু বলি, আপনারা ফিমেল যারা আছেন ইউনিভার্সিটিতে হয়তো আপনারা এই খোলা চুলে ঘুরে বেড়াইছেন, ওই ওই ছবি ছিল এনআইডি কার্ডে, কিন্তু এখন আপনারা স্কার্ট পরেন। উম, আপনারা এই ইয়ের ছবি দেওয়ার সময় এই স্কার্ট খুলে তারপর এই ইয়েকে ছবি দেওয়া লাগবে, ফাইবারের ছবি দেওয়া লাগবে, আপনার ছবি স্ট্রেট নিবে সে। স্যার দাড়ির কারণে কি ওকে ভেরিফাই স্যার। করতে আর পারবেন? বিষয়ে ওনারা কম্পিউটার বা ডিভাইসের ক্যামেরার মাধ্যমে আমার ছবি নিবে হুম হুম তাৎক্ষণিক। রাখুন। এই কারণে ম্যাচটা এই কারণে হইতে হবে আমার ভেরিফাইড যে ডকুমেন্ট, মানে সেটা এনআইডি অর পাসপোর্ট, সেটা ইকুইভ্যালেন্ট আমার প্রেজেন্ট স্ট্যাটাস থাকতে হবে, ওরা আমার ডিভাইসের ইয়ে থেকে ওরা সরাসরি ছবি দেবে। এই কারণে আপনি ব্যাপারটা এইভাবে বুঝাইতে চাচ্ছেন ওকে তো? বুঝছি হ্যাঁ, বুঝছি। আপনি যে মনে করেন আপনার ছবি এখন নিবে না, আপনার সামনে পায় নাই কি হয়েছে, এখনই আপনার ছবি দিবে আপনার এনআইডি নেওয়ার পর বা পাসপোর্ট নেওয়ার পরে। ওকে আপনি তো আর হিসেবে বলতে পারবেন না যে ভাই আমার দাড়ি নেই, এই কিছু নেই, কোনো ধরনের কোনো কথা চলবে না। ডাইরেক্ট মনে করেন আপনার এই ল্যাপটপে আর কোনো ফাইবার অ্যাকাউন্টও করতে পারবেন না, কিছু করতে পারবেন না। শুধু এই ল্যাপটপে না, এই ইন্টারনেট লাইন দিয়েও। এখন সমস্যার সমাধান কিভাবে করা যায়? অন্য কেউ কি রেডি আছেন? অলরেডি 43 মিনিটস গন। ওকে স্যার, আমি আচ্ছা ট্রাই করতে পারি। আপনাদের এই যাদের এই সমস্যা আছে তারা কিভাবে তাহলে এই সমস্যার সমাধান করবেন? স্যার আমার তো ফাইবার অ্যাকাউন্ট ওপেন করা আছে। ইটস ওকে আমি শিশির সাহেব, আপনার যেহেতু আছে আপনার কোনো সমস্যা নাই, যাদের নাই তাদেরকে হলো না। করাই দিতে হবে। আচ্ছা এই যে এখন আপনার আম, এই ইয়ের যে আপনার যে এখন হচ্ছে আপনার প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে এবার বলেন। স্যার আমাদের অনেকেরই এখন বর্তমানে দাঁড়িয়ে আছে, কিন্তু আগে পাসপোর্ট এবং এনআইডি তে ছবি ছিল না, মানে দাঁড়িয়ে ছিল না। তো একটা এই যে এই প্রবলেমটা আছে সেটা আমি জানি, এটা সবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই আছে, অলমোস্ট 25% তো হবেই। তাহলে এই প্রবলেমটা সলভ হবে কিভাবে? প্রবলেমটা সলভ করবেন আপনার আশেপাশের যে মানুষের, কাছের মানুষের যার এনআইডিতে চেহারা যেমন আবার হচ্ছে অরিজিনালি দেখতে যেমন, তার কাছ থেকে এই কাজটা করাই নেবেন, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? বুঝাইতে পারছি? স্যার এটা তো হচ্ছে মাহবুব আমার সাহেব? একটা ওই যদি করানো হলে পরে তার ওই অ্যাকাউন্ট নাম্বার এগুলা যখন চাবে তখন কি হবে? অ্যাকাউন্ট ইয়ে অ্যাকাউন্ট, ব্যাংক জি অ্যাকাউন্ট। জি জি, এগুলো তখন চাবে স্যার, ওই যে এনআইডির সাথে তো ম্যাচ করে যাবে, তাই না? হ্যাঁ যে আপনার এনআইডি হ্যাঁ নাম্বার এইটা, হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমি তখন কি বললাম? কাছের মানুষ, আমি বললাম না কাছের মানুষ। তাহলে তার নামেই তো অ্যাকাউন্টটা খোলা হলো মনে হয়। হ্যাঁ ওটাই তো। কিন্তু বলছি রে ভাই, বাপ মা অথবা ভাই বোন অথবা অন্য কেউ যার সাথে আপনার খুব ঘনিষ্ঠ রিলেশন, এত দূরের কারো কেউ তো আপনার এনআইডি কার্ড দিবে না, দিবে? আমার নিজের কি অ্যাকাউন্ট খায় ফেলায় নাই, ফাইবার খাইছে।
ওই ল্যাপটপ এখন অফিসে আছে, ওটাতে ক্লাস নেই। এরপরে আমার খালার এনআইডি দিয়ে করছি। এখন খালার নামে আমার টাকা গেলে আমার সমস্যা কি? তাহলে স্যার আমরা ট্রাই করি না, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করি, তারপরে আমরা যারা আছি যে কজনে এখন আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। কারো কাছে কি এখন ইয়ে আছে, এখন করতে গেলে এটা আরো অলমোস্ট 1 ঘন্টার উপরে টাইম লাগবে। আমার মাথাও খুব ধরছে, বৃহস্পতিবার মানে কাজেরও বুঝতে পারছি। সপ্তাহ শেষ। স্যার যদি আমাদেরকে আর একটু সময় দেন। হ্যাঁ, একজন যদি তাহলে আমাদের নেক্সট ক্লাস কালকে কালকে শুক্রবার। আচ্ছা, নেক্সট ক্লাস কালকে 8টায়। তাহলে কে এনআইডি রাখবেন, যার সাথে চেহারার সাথে এবং এনআইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি ইয়ে থাকে, 2 জন রাখবেন। 2 জন আমি রাখবেন। স্যার ক্লাসটা 9টায় নেওয়া যায় না? 8টার দিকে নামাজের টাইম তো। ভেরি গুড। 8:30 শুক্রবার কালকে 8:30 রাখি। 8:30 মানে স্যার 8:45-এর দিকে নামাজ শেষ হয় আর কি, এশার না, নামাজে জামাত। 8:45 শেষ হবে কেন? আমাদের এখানে তো 8:30-8:30 মধ্যে বাসায় লোকজন চলে আসে। 7:30টায় আজান হয়। 7:30 আজান এখন হয় না, 7:30 জি। এখন 7:45 তাই নাকি? আচ্ছা 8:30টার দিকে রাখেন ইনশাআল্লাহ, তাহলে ওই টাইমে। তাহলে 8:30 আপনারা অবশ্যই 2 জন এনআইডি কার্ড 2 জন রেডি থাকবেন, কারণ একজন একটা ফিল মারলে আরেকজন একটা দিয়ে যেতে পারে। আমি করবো স্যার, কালকে আমি করবো। তাহলে রাশিদুল সাহেবকে ইনশাআল্লাহ কালকে 8:30টায় পাচ্ছি। সেকেন্ডকে আই ক্যান জয়েন স্যার। কে? অনুপ সাহেব। তাহলে কে থাকতেছি আমরা 2 জন? স্যার আমি রাশিদুল এবং অনুপ, এই 2 জন রাশিদুল এবং অনুপ, এই 2 জন কালকে 8:30টায় অবশ্যই উপস্থিত থাকবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আমি তাইলে এটাকে আমি ফাইবার ক্লাস 1 নামে দিতেছি। ঠিক আছে ঠিক স্যার আছে। আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ ফারহানা। স্যার আমি বাসা চেঞ্জ করব, তো এই মান্থের মধ্যে যদি আমি ফাইবার অ্যাকাউন্টটা এই মানে ওয়াইফাই দিয়ে ক্রিয়েট করলাম, তো বাসা চেঞ্জ করার পর যদি অন্য ওয়াইফাই ইউজ করি, তো ওইটাতে আমি এই ফাইবার ইউজ করতে পারবো না? সমস্যা হবে, আপনি বাসা চেঞ্জ করেই করেন। আচ্ছা আচ্ছা। স্যার আমার পেপাল অ্যাকাউন্ট আছে, কিন্তু ওই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হচ্ছে না, জাস্ট পেপাল এর অপশনটা আসে। কেন পেপ্যাল